নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নুডলস মাখা রেসিপি শেয়ার করব। এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসের প্যাকেটটা এবার ছিঁড়ে মশলাগুলো বের করে নেব। আর নুডলসগুলো আমি হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে ভেঙে নেব। এবার এই প্যাকেটটা ছিঁড়ে নিলাম। এবার প্রথমে মশলাগুলো বের করে নেব। আর এখানে দেখো, একটা প্যাকেটের ভিতরে তারা ভুলে দুইটা মশলা দিয়ে দিয়েছে। এবার নুডলসটা বের করা হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিয়ে এবার গুঁড়া গুঁড়ো করে ভেঙে নেব। তোমরা চাইলে আস্তটাও ভেজে পরেও গুঁড়া করে নিতে পারো। যতটা ছোট করে গুঁড়া করা যায় সেই অনুযায়ী গুঁড়া করে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে একটু সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। আর চুলা আঁচটা মিডিয়াম রেখে এবার নুডলসগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন পুড়ে না যায়। এই নুডলস মাখাটা খেতে কিন্তু খুবই মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই তোমরা এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না। এবার নামিয়ে নেব। এগুলো আমি নামিয়ে একটা টিস্যুর উপর রেখে দিয়েছিলাম। এতে করে বাড়তি যে তেলটা আছে সে তেলটা ঝরে গেছে। এবার নুডলসের উপরে দিয়ে দিলাম শসা, কেটে রেখেছিলাম পিস পিস করে সেই শসাগুলো। আর দিয়ে দিলাম টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে জালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা আমি অর্ধেকটা দিয়েছি। এবার দিয়ে দেব একটু টেস্টি সল্ট। আর দিয়ে দেব অল্প করে একটু বিট লবণ। এবার সব কিছু মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে সরিষার তেল দিতেও পারো, নাও দিতে পারো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।